একটা সত্যি কথা বলবো, তোমাকে অপূর্ব লাগছে। আজকে 16ই জানুয়ারি, তো আজকে আমাদের ট্রিপের সেকেন্ড দিন। তোমাদের জাস্ট একটুখানি দেখাচ্ছি আমরা যে হোটেলে আছি সেই হোটেলের ইনিশিয়াল ভিউটা। আমরা আছি অযোধ্যা হিল ভিউ হোটেলে, ঠিক আছে? এই হচ্ছে সম্পূর্ণ হোটেলটা। ওই দেখো অযোধ্যা পাহাড়কে মোটামুটি সুন্দরভাবেই কিন্তু দেখা যাবে। আর এরা সবাই কিন্তু মোটামুটি ট্রেকিংয়ে চলে যাচ্ছে, আমরাও ট্রেকিংয়ে জাস্ট বেরোবো এখান থেকে, একটু পরেই বেরোবো। আর আমার বাইকটা কিন্তু এখানে রাখা আছে, আর সেই সাথে আছে আমার সঙ্গে আমার মন্টি। আর এখানে আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 দাঁড়িয়ে আছে, একদম রাজার মতো, দেখো পুরো রাজার মতো দাঁড়িয়ে আছে। চলো গাইজ, বেরিয়ে পড়লাম অযোধ্যা হিলের উদ্দেশ্যে। আর এই হচ্ছে পুরোপুরি হিলসটা, পুরো হিলসটাকে আমরা পুরো গোল হিসাবে কিন্তু আমরা ঘুরবো। চলো মাই অ্যাঞ্জেল। আর এই হচ্ছে পুরোপুরি হোটেলটা, অপরূপ হোটেল, আর একদম নিচে কিন্তু পাদদেশে অবস্থিত। আর এখানটা কি বলো তো, এখানটা কিন্তু খেজুরের রস তৈরি হচ্ছে, মানে খেজুরের রস থেকে গুড় তৈরি হচ্ছে। আর যাই হোক, চলো, এখানে টাটকা রস পাওয়া যায়। কালকে সকালবেলা একবার ট্রাই করতে হবে এখান থেকে টাটকা রসটা। ওফ, এইভাবে কিন্তু টোটাল আমি যা শুনলাম 35 কিলোমিটার। দেখো, ওফ, একটা ছবি তুললেও তো বলো, জাস্ট অপরূপ লাগছে। হচ্ছে জয় মা দুর্গা, জয় ভবানী। চলো চলো, ভিউটা ঠিক এইরকম লাগছে। পাওয়ার হাউস এখান দিয়ে যাওয়া যাবে না, কিন্তু আমরা আপার ড্যামের দিকে চলে যাই। ও কি লাগছে গাইস, ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, বারবার বলছি। আমরা কিন্তু আস্তে আস্তে আপার ড্যামের দিকে চললাম। ফাইনালি আমরা পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি। আর এখান দিয়ে এই যে রাস্তাটা নেমে গেছে, এখান দিয়ে হচ্ছে লহরিয়া শিব মন্দির, যেটা আমরা পরে আসবো। কি লাগছে দারুণ। এখানে এই জায়গাগুলো মনে হচ্ছে বাঁধিয়েছে, বুঝলো তো, ইনকেস যেন ধসে না পড়ে, মানে ল্যান্ডস্লাইড না হয়। সত্যি মুগ্ধকর, ভীষণ মুগ্ধকর, সত্যি কথা একদম। তো গাইস দেখো, এইরকম একটা সুন্দর জায়গায় কিন্তু দাঁড়িয়েছি, পাহাড়ে ওঠার জায়গায়। আর মন্টি চলে গেছে ফটো তোলার জন্য। আর এই দেখো পুরোপুরি পাহাড়টাকে তোমাদের আমি দেখাচ্ছি। ওফ, দারুণ দারুণ। আর এখানে আমার রয়্যাল এনফিল্ড দাঁড় করানো আছে। ওফ, অযোধ্যা পাহাড়ের উপরে সবাই জাস্ট ওঠা শুরু করেছি। আর দেখো নিচে একটা জলাধার, আর নিচে পিকনিক হচ্ছে। আর আমরা ঠিক এরকম একটা জায়গায় আছি, ওই সেই ড্যামটা। চলো, উফ, কি দারুণ লাগছে। পাহাড় ঢাকে আয় আয় আয়। আমরা পাহাড়ের ঠিক এইরকম একটি জায়গায় দাঁড়িয়েছি। আর এখান থেকে দেখো লোয়ার ড্যামটাকে কত সুন্দর লাগছে। ওফ, আর এখানে আমরা যাচ্ছি আপার ড্যামের দিকে। এই রাস্তাটা সোজা চলে গেছে আপার ড্যাম, আর লোয়ার ড্যামটা হচ্ছে নিচে, ওই যে নিচে লোয়ার ড্যামটা। খুব সুন্দরই লাগছে।
আর এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। শুধু দেখো এইখানটা কিন্তু একদম পুরো হেয়ারপিন বেন্ড, পুরোপুরিভাবে এখানটা হেয়ারপিন বেন্ড। এখানে অটো নিয়ে আসা সত্যি কথা বলতে খুব চাপের, কিন্তু গাড়ি যে কোনো মুহূর্তে কিন্তু উল্টে যেতে পারে। ওফ, জাস্ট এই জায়গাটা পুরোপুরিভাবে হেয়ারপিন বেন্ড হয়ে গেছে। আর এই জায়গার ভিউটা কিন্তু জাস্ট অসম লাগছে, বলো? আরে সুন্দর সুন্দর। এখানে অনেকে দাঁড়াচ্ছে ভাই, যেখানে খাবারের দোকান টোকান থাকবে মানুষ সেখানেই কিন্তু দাঁড়ায়। দেখো এইখানটায় ভালো লাগছে বেশ। ও আমরা বোধ এই জায়গাটার ভিডিও আমি দেখেছিলাম, বুঝলে তো? ও ভাই দাঁড়াতেই হবে। ও কি লাগছে, অপূর্ব শোভা, অপূর্ব শোভা। তোমরা আশা করছি ভিডিও দেখতে পাচ্ছ, ওই দেখো দূরে দেখো গাড়ি, তার মানে এই রাস্তা দিয়ে ঘুরতে 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 35 কিলোমিটার আমরা ওই উপরে যাব। পুরোটা আমাদেরকে ঘুরতে হবে, পুরোটা। উফ কি অপরূপ শোভা দেখো, একদম মোহিত, পুরো মোহিত হয়ে যাচ্ছি। আর এখান থেকে কিন্তু তোমরা গাড়িও পেয়ে যাবে, প্রচুর গাড়ি অ্যাভেলেবেল আছে এখান থেকে, গাড়িও তোমরা নিয়ে নিতে পারো। দিস ইজ দ্য কানেক্টর, এটা হচ্ছে কানেক্টর, পুরো পাহাড়টাকে ঘুরে গেছে। আমরা আস্তে আস্তে কিন্তু আপার ড্যামের দিকে চলে যাচ্ছি। দেখো লেখা আছে ডু নট ক্রস ওভার, মানে ওভারটেক করো না। আর আমরা যে পাহাড়ের উপরে উঠছি দেখো একদম ইনক্লাইন্ড হয়ে গেছে। ও চলো চলো চলো। ও এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, নিয়ন্ত্রিত এলাকা, প্রবেশ নিষেধ, এখান দিয়ে কিন্তু প্রবেশ নিষেধ আছে। সামনে একটা গাড়ি আছে, এই সমস্ত গাড়ির পিছনে থাকা কিন্তু খুব রিস্ক মনে হয় আমার, তাই না? বিশেষ করে 2 চাকা, সব থেকে রিস্ক হচ্ছে 3 চাকা, তাই না বলো? 4 চাকার থেকেও রিস্ক হচ্ছে 3 চাকা। সম্ভবত আমরা আপার ড্যামে পৌঁছে গেছি, দেখো উফ অপূর্ব শোভা। এখানে লেখা আছে যে গভীর জলে নামা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই পাশটা দেখো পুরোপুরি জঙ্গল, আর এই পাশটা হচ্ছে ড্যাম। আমরা ঠিক এরকম একটা ড্যাম দেখেছিলাম বুরুডি, হ্যাঁ কি বলো? বুরুডি ঝাড়খণ্ডে। ছৌ নাচের মুখোশ, অযোধ্যা পাহাড়, কত রকমের দেখো সুন্দর সুন্দর মুখোশ আছে। লর্ড বুদ্ধা এখানটাও আছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই, ঠিক এই পাশ বরাবর। আচ্ছা এখানে হচ্ছে ট্যুরিস্ট হেল্প ডেস্ক, বাট কোনো লোক আছে? ও একজন আছে ভিতরে বসে আছে, ওটা কি? ও আচ্ছা 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 আর্মি, আচ্ছা লাঞ্চ করছেন উনি। আমি এখান থেকে একজনের কাছে শুনলাম যে মূলত বামনি, প্রথমে পড়বে মার্বেল লেক, দেন হচ্ছে বামনি ফলস।
অপূর্ব। এখানে দেখো, ও ভেড়া দেখেছো, ভেড়া 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 ভেড়া। অযোধ্যা হিলটা আবার 4 কিলোমিটার জাস্ট। এখানে একটা জিনিস পেয়ে যে পর্যটক সহায়তার জন্য বামনি ফলস হচ্ছে বাম দিকে, হিলটপ ডান দিকে, ছেড়ে দাও। আপার বামনি ফলস, এখানে একটা ম্যাপ দেওয়া আছে পুরোপুরি। না এত সুন্দর না, সত্যি মানে মুগ্ধ হয়ে যাচ্ছে। একে বেঁকে আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে, একা বেঁকা পথ ধরে এই সুন্দর অপরূপ শোভা দর্শন করতে করতে আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে। বামনি ফলস, মার্বেল লেক, প্রথমে আসবে মার্বেল লেক, তারপরে বামনি ফলস। আমরা চলে এসেছি মার্বেল লেক, কিন্তু বাইকটা কোথায় রাখবো কিছু বুঝতেই তো পারছি না। রাখা যাবে এখানে। মার্বেল লেকে এসেছি, মার্বেল লেকে আসার পর আমার গাড়িটাকে এইভাবে হচ্ছে পার্কিং করে দিয়েছি, আর মানও মোটামুটি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। চলো, হ্যাঁ হেলমেটটা আমি নিচ্ছি, চলো। আর সব থেকে বড় কথা যে শীতকালে এই যে মিষ্টি রৌদ্রটা ভাই, এটা হচ্ছে একদম অনবদ্য। চলো। উপর থেকে দেখেছো কত সুন্দর পাতা দিয়ে কিন্তু ছাউনি দেওয়া আছে, আর এখানটাতে হ্যাঁ নিচে নামতে হবে। চলো, সম্ভবত বন্ধ কি বুঝতে পারছি না, বন্ধ তো করা ছিল, প্লাস্টিক ফেলছে বলে। খোলা আছে না বন্ধ? ও পুরো মার্বেল। চল দেখো, এইটুকু হচ্ছে জায়গা। এই চলে চলে চলে। মার্বেল লেকে অত্যন্ত প্লাস্টিক ফেলার জন্য মার্বেল লেককে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল। অনেক তাকাও, একটা সত্যি কথা বলবো, তোমাকে অপূর্ব লাগছে। কথাটা বলে ভালো লাগলো না আমার কথাটা নাকি? দেখি তাকাও 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 তাকাও। ছোলা মাখা, স্পাইসি ছোলা মাখা, স্পাইসি ছোলা মাখা সত্যি খুব ঝাল ঝাল দারুণ লাগছে বলো, একদম কাঁচা ছোলা মাখা।